আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি, যেটা রুটি পরোটার সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, তেমন কিন্তু ভাত বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একদম সহজ রেসিপি, খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিরামিষ এই পনিরের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পনির, আর পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা বড় ছোট যেমন খুশি করে কেটে নিতে পারো। পনিরের এই গ্রেভি বানানোর জন্য আমাদের একটা স্পেশাল পেস্ট বানিয়ে নিতে হবে। সেজন্য এখানে নিয়েছি আমি 3টা মাঝারি সাইজের টমেটো, এর সাথে দিচ্ছি 10 থেকে 12টা কাজু, এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, আর দিচ্ছি 1 টুকরো আদা। খুব ভালোভাবে জল ছাড়াই কিন্তু আমাদের এই পেস্টটা বানাতে হবে। তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। তেলের সাথে নুন আর হলুদ একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। আজকের রেসিপিতে আমি পনির ভেজে দিচ্ছি। তোমরা যদি পনির ভেজে না দিতে চাও তাহলে কাঁচা পনিরও এই রেসিপিতে ব্যবহার করতে পারো। সব পনিরগুলো প্যানে নিয়ে নেওয়ার পরে খুব আলতো করে প্রথমে পনিরগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। পনিরগুলো আমাদের এমন করে ভাজতে হবে যেন এটা গ্রেভিতে পড়েও কিন্তু নরম থাকে, অথচ ভাজা কিন্তু দুপিঠেই যেন হয়। সেজন্য পনিরগুলোকে প্রথমে এক পিঠ 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিয়ে তারপরে এগুলোকে উল্টে দিতে হবে। বারে বারে কিন্তু এই পনিরগুলো ভাজা যাবে না নেড়ে চেড়ে। এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে, পরের পিঠ ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। ঠিক এভাবে যদি পনির ভাজো তাহলে পনিরগুলো গ্রেভিতে দাও বা ঝোলে দাও, পনিরগুলো কিন্তু একদম নরম থাকবে। এক্সট্রা করে নুন জলে আর ভেজানোর দরকার নেই। পনিরগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার উল্টে দিয়ে পরের পিঠ একইভাবে ভেজে নিচ্ছি। দু পিঠে আমার এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালো কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব সহজ রেসিপি, যে কেউ এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর খেতে কিন্তু দারুণ হয়। তুমি এটা নিরামিষ দিনে খাও বা চাইলে এমনি আমিষ দিনেও এভাবে নিরামিষভাবে বানিয়ে নিতে পারো। পনিরগুলো আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার ফ্লেম কিন্তু একদম মিডিয়াম করে দিতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিচ্ছি চানা মশলা, এটা কিন্তু পিওর ভেজ তাই আমি এখানে চানা মশলা দিচ্ছি, এতে টেস্ট কিন্তু দারুণ লাগে। 1 চামচ দিয়ে দিলাম চানা মশলা, সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব ভালো কালার আনার জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর যেহেতু এটা নিরামিষ রেসিপি সেজন্য দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে চিনি। এবার খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে এখানে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা কাঁচা টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর কাঁচা ফ্লেভার না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। ফ্লেম মিডিয়াম রেখে ভালোভাবে কষাতে হবে যতক্ষণে কালার চেঞ্জ হয়ে না আসছে আর পুরো মশলা ভালোভাবে ভাজা হয়ে তেল ছিঁড়ে না আসছে। আস্তে আস্তে দেখো
এর কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আর এই কষানো কাজটা কিন্তু একটু ধৈর্য রেখে করতে হবে। তো এখানে কিন্তু আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি এখানে আর কষাচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি জার ধোয়া জল। জলের সাথে একটুখানি গ্রেভি মিশিয়ে নিচ্ছি। তো জলের পরিমাণটা আমার এখানে একটু কম মনে হচ্ছে, তাই আমি আর একটুখানি জল এখানে অ্যাড করে দিচ্ছি। তবে জলটাও কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, এটা গ্রেভি টাইপ রেসিপি, তাই একবারে অনেক জল না দিয়ে একটু একটু করে জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এটাতে একটা বাটারি ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। ভালোভাবে কাসুরি মেথির সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের মতন শুধু এটা ফোটাবো। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরের সাথে ততক্ষণ ফোটাবো যতক্ষণে এই পাতলা ভাব কেটে একটুখানি ঘন না হয়ে আসছে। এর ফাঁকে তোমরা নুন মিষ্টিটা চেক করে কম হলে এখনই মিশিয়ে দিতে পারো। তো আমি কিন্তু ভালোভাবে এখানে ফুটিয়ে নিয়েছি। আর যতটুকু ঘন হয়েছে এটুকু গ্রেভি কিন্তু আমাদের রুটি পরোটার সাথে খাও বা রাইসের সাথে এটুকু লাগবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। এই ঘনটা কিন্তু আরো জমে যাবে। এই ছিল আমার আজকের খুব সিম্পল একটা রেসিপি। অসম্ভব ভালো হয় খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো। নিরামিষ দিনে এরকম পনির হলে আমার মনের সাথে আর কিছুই লাগবে না। এই ছিল আমার আজকের পর্বের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মধ্যে এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।